Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ, গুড ইভিনিং। আজ কিছুদিন ধরে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর ক্ষেত্রে কিছুটা আমরা রিকভারি দেখতে পাচ্ছি। কিছু অল্ট কয়েন মিম কয়েন তো অনেকটা রিটার্ন জেনারেট করেছে, কিন্তু কথা হলো এবার কি আমরা অল্ট কয়েন বা মিম কয়েনের সিজন দেখতে পারবো, যেটা সাধারণত আমরা বুল মার্কেট বলছিলাম। কিন্তু এই অল্ট কয়েন এবং মিম কয়েনের সিজনকে বুঝতে গেলে আমাদের কিছু জিনিসের উপর নজর রাখতে হবে। এক, টোটাল অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ, তার সাথে বিটকয়েনের ডমিনেন্সকে আমাদের দেখতে হবে যে বিটকয়েনের ডমিনেন্স কোন পজিশনে রয়েছে। আজ থেকে কিছুদিন আগে এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে আমরা কিন্তু প্রচুর আলোচনা এবং অ্যানালাইসিস করেছি। তার সাথে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়েও কিন্তু আমার প্রচুর ভিডিও রয়েছে। আমরা চেষ্টা করি প্রতিদিন সাধারণত নতুন নতুন কিছু শেখার। যারা ক্রিপ্টো মার্কেটে রয়েছে অ্যাকচুয়ালি প্রাইস প্রেডিকশন কীভাবে করতে হয়, কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, আমি এই ইনফরমেশনগুলো শেয়ার করি। বিশেষ করে যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলকে ফলো করছেন তারা আশা করি মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারছেন। আমি চেষ্টা করি বিশেষ করে 2-3টে বিষয়ের উপর বেশি করে নজর দেওয়ার। একটা হচ্ছে মার্কেট সাইকোলজি, নাম্বার 2 ট্রেডিং স্ট্র্যাটেজি, নাম্বার 3 হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। অ্যাকচুয়ালি অনেক মানুষই রয়েছে আমাদের মধ্যে যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস একেবারেই বুঝি না, কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। তো যারা আমার চ্যানেলকে ফলো করছেন আশা করছি মার্কেটে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স, কীভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়, কীভাবে মার্কেটকে আমাদের বুঝতে হয়, তো সেই নিয়ে চেষ্টা করি আপনারা যাতে আমার এই চ্যানেল থেকে শিখতে পারেন সেই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করি, যাতে অ্যাকচুয়ালি মার্কেট সম্পর্কে আমরা একটু এডুকেটেড হই। তো আজকের ভিডিওতে আমি বিটকয়েনের ডমিনেন্স, তার সাথে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করব। বিশেষ করে আমরা আজকে চার্টে থেকে শিখব বিশেষ করে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ কীভাবে রিটার্ন জেনারেট করছে, বা যদি বলা যায় এর আগে আমরা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করে রেখেছিলাম সেই অনুযায়ী মার্কেট মুভমেন্ট হচ্ছে কিনা। তো যাই হোক, একেবারে আমরা ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি আপনার মনে হয় এই চ্যানেল থেকে আপনার কিছু শেখার রয়েছে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে বিশেষ করে প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস ওরিয়েন্টেড আমি চার্ট, প্রাইস প্রেডিকশন সাথে যাতে আপনারা কিছু শিখতে পারেন, বিশেষ করে মার্কেট কীভাবে রান করে সেই ওরিয়েন্টেড কিছু ইনফরমেশন শেয়ার করি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা একেবারে দেখবো অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ এবং তার সাথে বিটকয়েনের ডমিনেন্স এখন যে পজিশনে বিলং করছে, এখান থেকে কি অল্ট মিম সিজন শুরু হতে পারে। তো অ্যাকচুয়ালি আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন। এর আগে আমরা বিটকয়েনকে নিয়ে প্রচুর আলোচনা করেছি। বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছি একেবারে শর্ট টাইমের একটা রেজিস্ট্যান্স এরিয়া, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $1,18,000 আশেপাশে। সোলানাকে নিয়ে আলোচনা করেছি, ইথিরিয়ামকে নিয়ে আলোচনা করেছি, ইথিরিয়ামের ক্ষেত্রে একটা ডাউনফল হয়েছিল, এগুলো নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, রাইট, যাতে আপনারা লাইভ মার্কেট থেকে শিখতে পারেন। দেখুন ভাই, একটা কথা বলি ভিডিওটি শুরু করার আগে। দেখুন, আমাদের মতো অনেকেই রয়েছে যারা সাধারণত বিভিন্ন জায়গা থেকে হয়তো কোর্স করছি, বারবার বলি আপনারা শিখছেন, কিন্তু লাইভ মার্কেটে যখনই আমরা আসি না তখন সাধারণত আমরা হিমশিম খেয়ে যাই, আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি মার্কেট কীভাবে রান করে। তো আপনার যদি মনে হয় যে আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলটি অন্তত আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো পাড়া প্রতিবেশী যারা সাধারণত এই মার্কেটে রয়েছে, অন্তত টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় যদি মনে হয় আমার এই চ্যানেলটি তার উপকারে আসতে পারে, তো তাকেও শেয়ার করতে পারেন যাতে সে শিখতে পারে, রাইট। তো আমি সবসময় একটা কথা বলি ভাই, প্রথমে কি আর্নিং নয়, প্রথমে লার্নিং দেন আর্নিং। তো গ্রো ক্রিপ্টো চ্যানেলটাকে সেভাবে নিন যাতে আপনারা আগামী দিনে অন্তত এই চ্যানেল থেকে কিছু শিখতে পারেন, মার্কেট কীভাবে রান করে। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি যে কোনো মার্কেটে গিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস যাতে করতে পারেন, সেটা স্টক হতে পারে, ক্রিপ্টো হতে পারে, এভরিথিং। টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট। তো চলুন আজকের ভিডিওতে আমরা ডাইরেক্ট একেবারে দেখব মোটামুটি অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ, তার সাথে বিটকয়েনের ডমিনেন্স কোন পজিশনে রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমরা কীভাবে চার্টে ড্রয়িং করতে পারি, লাইভ মার্কেট থেকে আমরা শিখবো। তো চলুন আমরা একটু দেখে নিই। আমি একেবারে সরাসরি চলে এসেছি ট্রেডিং ভিউতে। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা বিটকয়েনের ডমিনেন্সের 1 ডে টাইম ফ্রেমের চার্ট। এখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু ড্রয়িং করা রয়েছে। এটা আমার মোটামুটি কিছুদিন আগে এইভাবেই সাধারণত ড্রয়িং করে আপনাদেরকে কিন্তু শেয়ার করেছিলাম। কিন্তু আজ থেকে কিছুদিন আগে মোটামুটি 9 জুলাই নাগাদ বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমরা ডাউনফল বা ব্রেকডাউন দিতে আমরা দেখেছি। সেই জায়গাটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করব। যদি ভালো করে দেখেন এই জায়গাটার কথা আমি আপনাদের বলছি, আশা করি আপনারা এভাবে ড্রয়িং করে রেখেছিলেন। এই যে 9 জুলাই বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে তার যে স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া ছিল সেটাকে কিন্তু আমরা ব্রেকডাউন দিতে দেখেছি। কিন্তু কথা হলো বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমরা বর্তমান সময় ছোটো টাইম ফ্রেমে তো ডাউনফল হতে দেখছি, কিন্তু
কিন্তু বর্তমান সময়ে বিটকয়েনের ডমিনেন্সের পার্সেন্টেজ যে জায়গাটাতে বিলং করছে এটা একটা সময় রেজিস্ট্যান্স এরিয়া ছিল, বর্তমান সময়ে এটাকে কিন্তু সাপোর্ট তৈরি করে নিয়েছে। বর্তমান সময়ে বিটকয়েনের ডমিনেন্সকে আমরা দেখতে পাচ্ছি 64.46%-এর আশেপাশে চলছে। কিন্তু কথা হলো এই জায়গাটাতে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু অ্যাকিউমুলেশন করতে পারে, সেই জায়গাটা আমি আপনাদের একটুখানি ছোট টাইম ফ্রেমে শেয়ার করব। বিশেষ করে আমরা লাইভ মার্কেট থেকে কীভাবে শিখতে পারি সেটা আমি আপনাদের অবশ্যই একটুখানি শেয়ার করব। আমি 3 ঘন্টার টাইম ফ্রেমে চলে এসেছি। 3 ঘন্টার টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন মোটামুটি বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা চার্ট প্যাটার্ন আমরা তৈরি হতে দেখছি। বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে ছোট টাইম ফ্রেমে মানে 3 ঘন্টার টাইম ফ্রেমে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে সেগুলো তো হাইলাইট করব, পাশাপাশি অ্যাকুমুলেশন জোন কোনটা রয়েছে সেটাও আপনাদেরকে শেয়ার করব। দেখুন যদি ভালো করে দেখেন বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা অ্যাকুমুলেশন জোন রয়েছে, যেটা সাধারণত এই জোনটা, রাইট, যেটা সাধারণত বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে অ্যাকুমুলেশন জোন। এবং 3 ঘন্টার টাইম ফ্রেম হিসেবে যদি আমরা সাপোর্ট এরিয়াকে একটু খোঁজার চেষ্টা করি তাহলে এই জায়গাটাতে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া রয়েছে, কোথায় 3 ঘন্টার টাইম ফ্রেম হিসেবে, ওকে 63.89%-এর আশেপাশে বিটকয়েনের ডমিনেন্সের একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে, এটা 3 ঘন্টার টাইম ফ্রেমে। দেন আমি একটু 1 ডে টাইম ফ্রেমে আমি আপনাদের একটু দেখাবো বড় টাইম ফ্রেমে কোথায় সাপোর্ট এরিয়া রয়েছে। 1 ডে টাইম ফ্রেমে চলে এসেছি। আমি 1 ডে টাইম ফ্রেমে যদি আপনাদের একটুখানি শেয়ার করি এই জায়গাটা আপনারা আশা করি বুঝতে পারবেন। আজ 3-4 দিন ধরে বিটকয়েনের ডমিনেন্স মোটামুটি আমাদের যে অতীতের সাপোর্ট এরিয়া ছিল, মানে যদি বলা যায় এই লাল রঙের যে সাপোর্ট এরিয়া, একটা সময় এটা কিন্তু রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে আমরা দেখেছি কিছু সময়ের জন্য অ্যাকুমুলেশন করেছে তার রেজিস্ট্যান্সের উপরে গিয়ে, বর্তমান সময় সেই রেজিস্ট্যান্সটাকে বর্তমান সময় কিন্তু সাপোর্ট তৈরি করে নিয়েছে। তাহলে যদি বলা যায় বিটকয়েনের ডমিনেন্স এখন যে পজিশনটাতে রয়েছে নো ডাউট একটা ভালো পজিশনে রয়েছে। তাহলে 1 ডে টাইম ফ্রেমে একটা সাপোর্ট এরিয়া রয়েছে, কোথায় আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো, নিয়ার অ্যাবাউট 62.42%-এর আশেপাশে এটা একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, যে ব্রেক ডাউনটা হয়েছে এটা সাধারণত টেকনিক্যালি বলে ট্রু ব্রেকডাউন। তো যাই হোক, কিছু ভাই সাধারণত ট্রেডিং করে, অ্যাকচুয়ালি কিছু ইন্ডিয়ান ইউজার বলছিল যে দাদা একটু সান ক্রিপ্টোকে নিয়ে যদি একটু ডিটেলসে মানে ফিচার্সগুলো তুলে ধরেন। তো আজকের ভিডিওতে একটু সান ক্রিপ্টোকে নিয়ে আমি আপনাদের একটুখানি আপডেট দেবো। অনেক ভাই যেহেতু সাধারণত রিকোয়েস্ট করছিল, আমি আমার ডেসক্রিপশানে অ্যাফিলিয়েটেড লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা যদি মনে করেন সাইন আপ করে কেওয়াইসি করতে পারেন। তো আপনারা যদি সাইন আপ করে মোটামুটি যখনই ঢুকবেন এরকম একটা সাধারণত পেজ খুলে যাবে, আমি জাস্ট আপনাদের একটু সংক্ষেপে দেখিয়ে দেবো। তো মোটামুটি যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন এখানে সাধারণত প্রচুর ফিচার্সগুলো দেখতে পারবেন। স্ক্রল ডাউন যদি করেন মোটামুটি এখানে সাইন আপ অপশান, কেওয়াইসি, ডিপোজিট অ্যান্ড বাই সেল অপশান আপনারা পেয়ে যাবেন। দেন যদি মানে আপনারা সাইন আপ করেন এখানে দেখাচ্ছে যে ₹100 ফ্রি বিটকয়েন কিন্তু এই সানক্রিপ্টো দেবে। সানক্রিপ্টো বর্তমান সময় ট্রেডিংয়ের উপরে টোটালি 0 ফিজ নিচ্ছে, আশা করি আপনারা অনেকেই জানেন। সেকেন্ড, যদি বলা যায় 75x লেভারেজ কিন্তু শেয়ার করছে। আমি আপনাদের একটু মোবাইলের মাধ্যমে শেয়ার করব। যাই হোক, আমি আমার মোবাইলে চলে এসেছি, আপনাদের একটুখানি দেখাবো। আমি অলরেডি সানক্রিপ্টো অ্যাপসে ঢুকে গেছি। যদি ভালো করে দেখেন আমি এখানে যদি স্ক্রল ডাউন করি মোটামুটি দেখুন 73% মোটামুটি কি মার্কেট এখন গ্রিডি মুডে রয়েছে, ওকে। তো যাই হোক, মোটামুটি আমি আপনাদের চার্ট থেকে শুরু করে সমস্ত কিছু একটু শেয়ার করবো। এখানে দুটো পেয়ারে সাধারণত আপনারা ট্রেডিং করতে পারবেন, একটা হচ্ছে INR আর একটা হচ্ছে USDT। INR পেয়ারে প্রচুর কয়েন রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন, আর এখানে USDT রয়েছে, মানে USDT পেয়ারেও প্রচুর কয়েন রয়েছে, মানে দুটো পেয়ারে সাধারণত এখানে ট্রেডিং বা স্পট বাই সেল হতে পারে। দেন আমি একটু আপনাদের অন্য পেজে গিয়ে দেখাবো। তো যাই হোক, আমি একটু ব্যাক স্পেস জাস্ট দেখাবো, ব্যাক স্পেসে এসে। তো এই জায়গাটা ভালো করে দেখুন, দুটো অপশান এখানে রয়েছে, আইসোলেটেড, পাশে লেভারেজ। এখানে 75x পর্যন্ত আপনি লেভারেজ ব্যবহার করতে পারেন। দেখুন ম্যাক্সিমাম বিটকয়েনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি মানে INR পেয়ারে 75x পর্যন্ত লেভারেজ কিন্তু দিচ্ছে। এই লেভারেজ নিয়ে কিছু সময় বাদে আমি আপনাদের কথা বলবো অবশ্যই। তো যাই হোক, মোটামুটি এখানে আমরা চার্টে চলে এসেছি। চার্টে আপাতত তেমন কিছু শেয়ার করছে না, আমি আপনাদের কিছু জিনিস আপনাদের এখানে শেয়ার করব। এখানে দেখুন অনেক কিছু রয়েছে, চার্ট, অর্ডার বুক, ট্রেডস, ট্রেডিং রুলস এখানে। তো যাক, আমি একটু ডজ কয়েনে চলে আসবো, ডজ কয়েনের চার্টটা আপনাদেরকে একটু দেখাবো যে ডজ কয়েন বর্তমান সময় কোন জায়গাটাতে বিলং করছে, ওকে। তো যাই হোক, আমি একটু ডজ কয়েনটা আমি আপনাদের একটু শেয়ার করব। তো এখানে যদি বলা যায় এই হচ্ছে ডজ কয়েন, পপুলার এখানে রয়েছে। এই ডজ কয়েনে জাস্ট টাচ করলাম, এখানে INR মার্কেট ক্যাপ দেখাচ্ছে। তো যদি একটু স্ক্রল আপ করি এই জায়গাটাতে দেখাচ্ছে এই যে ডজ কয়েনের, ওকে। তাহলে যদি বলা যায় আপনারা সানক্রিপ্টো থেকে যারা সাধারণত খুব মনে করছেন যে একেবারে ট্রেডিং ফিস 0 এরকম কোনো এক্সচেঞ্জ ইন্ডিয়ার মধ্যে, তো অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান এক্সচেঞ্জ, ওকে। অন্যান্য দেশে সাধারণত এই সানক্রিপ্টোর উপরে ট্রেড করতে পারবে না, একমাত্র ইন্ডিয়ান ইউজাররা দুটো পেয়ারে ট্রেড করতে পারবে, একটা হচ্ছে INR, একটা হচ্ছে USDT। তো যাই হোক, আজকের ভিডিওতে এই সানক্রিপ্টোকে নিয়ে কিছু কথা বলছিলাম কারণ অনেকেই জিজ্ঞাসা করছিল, জাস্ট সেই জন্য একটু আমি আপনাদেরকে তুলে ধরেছি। তো চলুন আমরা একটুখানি দেখে নেব এই জায়গাটাতে সানক্রিপ্টো ছাড়া মোটামুটি ডাইরেক্ট আমরা চার্টে চলে আসবো।
তো আমরা একটু আগে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ এক্সক্লুডিং বিটিসি এবং তার সাথে ডলার। বর্তমান সময় টোটাল মার্কেট ক্যাপকে যদি আপনারা দেখেন 1.3 ট্রিলিয়ন ডলারের আশেপাশে টোটাল মার্কেট ক্যাপ চলছে। তাহলে এটা আমি আপনাদের বলতে পারি বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমরা একটু বাদে আগে টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম, এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ। আবারও বলছি এক্সক্লুডিং বিটকয়েন সাথে ডলারের মার্কেট ক্যাপ। এখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন কিন্তু ড্রয়িং করা রয়েছে। আপনারা যদি ভালো করে দেখেন এই ট্রেন লাইন যেটা ছিল সাধারণত এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া, এই রেজিস্ট্যান্স এরিয়াকে যখনই ব্রেকডাউন দিয়েছে মানে টোটাল মার্কেট ক্যাপ খুব কম সময়ের মধ্যে 5 থেকে 6 দিনের মধ্যে আমরা দেখেছি এই মার্কেট ক্যাপের ক্ষেত্রে একটা ভালো ধরনের মুভমেন্ট। এখন বর্তমান সময়ে যেই জায়গাটাতে চলছে টোটালি তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে মোটামুটি এই জায়গাটাতে ভালো করে দেখুন কিছু সময়ের জন্য কিন্তু হোল্ড করে গেছে। বারবার বলছি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার অতীতের ড্রয়িং করা ছিল। তাহলে এটুকু বলা যেতে পারে এখন যে পজিশানটাতে এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ চলছে তা এই জায়গাটাতে একটুখানি হয়তো সাইড বেস হবে। আজকে আমরা উইকেন্ডে রয়েছি সানডেতে, তো কালকে থেকে নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে এখন অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ মানে যেটা আমি আপনাদের শো করছি সেটা হচ্ছে বিটকয়েন এবং ডলারের মার্কেট ক্যাপ বাদ দিয়ে যত অল্টস এবং মিম কয়েন রয়েছে তার মার্কেট ক্যাপ। তাহলে এই জায়গাটাতে হয়তো আগামী সপ্তাহ থেকে মার্কেটে ধীরে ধীরে মুভমেন্ট আমরা দেখতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে প্রতি মুহূর্ত কিন্তু এই সমস্ত চার্ট প্যাটার্ন প্রাইস প্রতি মুহূর্ত কিন্তু পরিবর্তনশীল। আমাদের পরিবর্তনশীল মার্কেটের উপরে কিন্তু নজর রাখতে হবে। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন তারা শর্ট টাইম লং টাইম মার্কেটে মিড টার্মের যে সমস্ত টাইম ফ্রেমগুলো রয়েছে প্রত্যেকটা টাইম ফ্রেমের উপর কিন্তু নজর রাখে। তাহলে এই জায়গাটাতে মার্কেট মেবি একটুখানি অ্যাকুমুলেশন আমরা কিন্তু দেখতে পারি, তারপরেই মার্কেটে হয়তো একটা পজিটিভিটি আমরা দেখতে পারি, কিন্তু একটু চার্টের উপর নজর রাখতে হবে। তো যাই হোক মোটামুটি যদি বলা যায় আমরা কিছুদিন আগে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ হয় সেই সময় এই অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে মানে মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের ডাউনফল আমরা দেখতে পেয়েছি। সেই জন্য আমরা যদি বলা যায় এই সাপোর্ট এরিয়াটাও কিন্তু আমরা ড্রয়িং করে রেখেছিলাম মোটামুটি এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ কতটুকু ডাউনফল হতে পারে টেকনিক্যালি কী কী উঠে আসে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। তাহলে কিছুদিন আগে মোটামুটি এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে একটা ব্রেক আউটও দেখতে পেয়েছি মোটামুটি 3রা জুলাই। এই নিয়ে সাধারণত বিটকয়েনকে নিয়ে আমি প্রচুর আপডেটও দিয়েছিলাম, তার সাথে এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়েও আরও একটা জিনিস আমি আপনাদের একটু দেখাবো এবং ভিডিও শেষে আমি আপনাদের কিছু কথা শেয়ার করব। দেন যদি এখন ভালো করে দেখেন আমরা যে চার্টটাতে রয়েছি এটা হচ্ছে বিটকয়েন ইথেরিয়াম এবং ডলারের এক্সক্লুডিং মার্কেট ক্যাপ। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি 942 বিলিয়ন ডলারের আশেপাশে টোটাল মার্কেট ক্যাপ রয়েছে, মানে বিটকয়েন ইথেরিয়াম এবং ডলারের মার্কেট ক্যাপ বাদ দিলে। তাহলে যদি ভালো করে দেখেন এখানে কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াগুলো কিন্তু ড্রয়িং করা রয়েছে, যেভাবে ড্রয়িং করা রয়েছে অতীতেও কিন্তু আমার ড্রয়িং করা ছিল। তাহলে যদি ভালো করে দেখা যায় আমরা এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে ব্রেক আউট দিতে দেখেছি এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে। যদি বলা যায় এই জায়গাটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করব, মোটামুটি 3রা জুলাইয়ের পর থেকেই এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে একটা তেজি ভাব বা বড় ধরনের মুভমেন্ট বা র্যালি কিন্তু আমরা দেখতে পেয়েছি এই অল্টস এবং মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে। কিন্তু এখন যে জায়গাটাতে বিলং করছে এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করব। এটা কিন্তু এখন বর্তমান সময় একটা রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে কাজ করছে। দেখুন অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ অনেক উপরে উঠুক বা নিচে যাক সেটা কিন্তু বড় কথা নয়, আমরা কিন্তু প্রতি মুহূর্ত চার্টের উপর কী করি ড্রয়িং করে রাখি। তো যেহেতু 1 ডে টাইম ফ্রেমে রয়েছে আমি একটু ছোট্ট টাইম ফ্রেমে আমি আপনাদের একটুখানি শেয়ার করব। যদি এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখেন মোটামুটি 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি। 4 ঘন্টার টাইম ফ্রেমে ওই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু তার রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি রয়েছে। এখন আগামীকালকে থেকে নতুন সপ্তাহের ক্যান্ডেল শুরু হচ্ছে, তো আমাদের ওই চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে। শর্ট টাইমের জন্য আমি একটুখানি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সাধারণত কোথায় রয়েছে আমি এগুলো একটু ড্রয়িং করে রাখবো। মার্কেট আসুক না আসুক সেটা বড় কথা না, আমরা কিন্তু ড্রয়িং করে রাখতে পারি। তাহলে এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে যদি আমরা এইভাবে ড্রয়িং করে রাখি মোটামুটি একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট 891 বিলিয়ন ডলারের আশেপাশে, এটা আমরা ড্রয়িং করে রাখলাম রাইট। কিন্তু এটুকু বলা যেতে পারে এখন বর্তমান সময়ে এই অল্ট কয়েন বা মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে যে লেভেলের ক্যাপিটাল আসছে সেই অনুযায়ী সাধারণত টেকনিক্যালি বলে যে এই জায়গা থেকে মার্কেটে কিন্তু একটা তেজি মুভমেন্ট মানে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ একটা বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তার সাথে বিটকয়েনের ডমিনেন্সের কিন্তু ডাউনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তা প্রতি মুহূর্তে যেহেতু চার্ট চেঞ্জেবল চার্টের উপর আমাদের একটু নজর রাখতে হবে, আর আমি চেষ্টা করি প্রতি মুহূর্তে আপনাদের একটু আলাদা আলাদা ইনফরমেশন দেওয়ার যাতে আপনারা টোটাল মার্কেটটাকে একটু ভালো করে শিখতে পারেন।
যাই হোক, কিছুক্ষণ আগে আমি আপনাদের লেভারেজ নিয়ে কথা বলছিলাম। দেখুন, লেভারেজ ট্রেডিং যারা সাধারণত করে, কোন সময় লেভারেজ নিতে হবে আর কোন সময় আমি লেভারেজ নেব না, কোন সময় আমি রিস্ক ম্যানেজমেন্টের সাথে একটা ট্রেড নিতে পারি, কোন সময় আমি মোটামুটি আমার রিস্ক রিওয়ার্ড কী হতে পারে সেটার উপর নলেজ রেখে আমি একটা সাধারণত ট্রেডে এন্ট্রি নিতে পারি। দেখুন, অনেক মানুষই রয়েছে ভীষণ হাই লেভারেজ ব্যবহার করে। না, ঠিক আছে, হাই লেভারেজ ব্যবহার করা ঠিক আছে, কিন্তু আপনি কোথায় হাই লেভারেজ ব্যবহার করছেন এটাও কিন্তু মোটামুটি শেখার বিষয়। সব সময় যে হাই লেভারেজে ট্রেড করতে হবে তার কোনো মানে নেই। আর আমি দেখছিলাম যে সান ক্রিপ্টোতে সাধারণত এখন ট্রেডিং ফিস সাধারণত একেবারে জিরো, বিশেষ করে শুধুমাত্র ইন্ডিয়ান ইউজারদের জন্য। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে চেষ্টা করব বিটকয়েন এবং প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলো রয়েছে মার্কেটে, আগামী দিনে অ্যাকচুয়ালি নেগেটিভ পজিটিভ কী হতে পারে, চার্টে কী উঠে আসছে, আমরা লাইভ মার্কেট থেকে শেখার চেষ্টা করি। তো প্রতি মুহূর্ত চেষ্টা করব আমি যতটুকু বুঝি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি, যাতে যে সমস্ত বিগিনাররা রয়েছেন বা প্রফেশনাল ট্রেডাররা রয়েছেন, যদি মনে হয় এই ভাইয়ের থেকে কিছু শেখা রয়েছে তো গ্রো ক্রিপ্টো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি টেলিগ্রামে যদি মনে হয় এখনও পর্যন্ত জয়েন করেনি, আমি ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর বিশেষ করে আমি টেলিগ্রামে প্রচুর কিছু শেয়ার করি, কিছুক্ষণ আগেও আমি আপনাদের হয়তো বলছিলাম। আশা করি দেখুন, এটা বিটকয়েনের চার্ট, যখন বিটকয়েনের প্রাইস ছিল নিয়ার অ্যাবাউট $1,18,000 আশেপাশে, সেখানেও কিন্তু আমি শেয়ার করেছিলাম যে বিটকয়েনের চার্টে সাধারণত টেকনিক্যালি কি উঠে আসে। ওকে, তো দেন আমি একটু স্ক্রল ডাউন করে যদি দেখাই, আজকে সকালবেলাও আমি আপনাদের কিছু শেয়ার করেছিলাম অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে সাধারণত আমরা অ্যানালাইসিস করতে পারি, কিছু চার্ট প্যাটার্ন, মার্কেট কীভাবে রান করে, এগুলো কিন্তু আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করি। তো চলুন আজকের ভিডিওতে আর তেমন কিছু বলবো না, জাস্ট এটুকুই বলবো, আগামীকালকে আপনাদের চেষ্টা করব নতুন কিছু প্রেজেন্টেশন দেওয়ার, যারা মার্কেটে একেবারে নতুন, যাতে কিছু শিখতে পারেন। ওকে, তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আগামীকালকে নতুন কিছুর সাথে আবার দেখা হবে আপনাদের সাথে।